রাজ্যের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ, ঠিক আছে। রাজ্যে তোমাদের কি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, কত শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে এখানে? উচ্চ মাধ্যমিক পাস। তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন ফি কত লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো, টেনে টেনে দেখবে না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমি কিন্তু এটা নতুন চ্যানেল খুলছি, তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো চলো আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি, দেখে নাও। রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন সুশৃঙ্খিত শিশু কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে, ঠিক আছে। কেবলমাত্র মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। এই পদগুলি স্বেচ্ছাসেবামূলক, এই পদগুলো কিন্তু তোমাদের স্বেচ্ছাসেবামূলক, ঠিক আছে। ক্ষেত্রে প্রার্থীদের সরকারি ভাতা তোমাদেরকে দেওয়া হলেও তোমরা কিন্তু সরকারি কর্মী হিসেবে বিবেচিত হবেন না, ঠিক আছে। পদের বিভিন্ন বিবরণ সম্পর্কিত এই তথ্য আমি সম্পূর্ণ আলোচনা করতেছি, তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। নিয়োগের বিস্তারিত তথ্য, ঠিক আছে। নোটিশ নাম্বারটা দেখে নাও, এটা হচ্ছে নোটিশ নাম্বার। নোটিশ প্রকাশের তারিখ 9/2/2024 তারিখে কিন্তু নোটিশটা প্রকাশ করা হয়েছিল, যে পদে নিয়োগ করা হবে তোমাদের, দেখে নাও। অঙ্গনওয়াড়ি সহায়িকা, ঠিক আছে। শূন্যপদ কত আছে এখানে? মোট শূন্যপদ রয়েছে 5টি, বোঝা গেল। যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে? উচ্চ মাধ্যমিক পাস করে থাকা মহিলারা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও এখানে আবেদন করা যাবে, ঠিক আছে। এর সাথে শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতগুলির বাসিন্দা হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখে নাও, এর সাথে শূন্যপদ যুক্ত গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। যেই গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ আছে, ঠিক আছে, ওখানকার সেই বাসিন্দাই শুধু এখানে আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো কোথায় কত কত এসে শূন্যপদ আছে আমি সব আলোচনা করব, ভিডিওতে তোমরা কন্টিনিউ থাকো। বয়সসীমা, ঠিক আছে, বয়সসীমা দেখে নাও। 1/1/2024 তারিখ হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, বোঝা গেল। নিয়োগ পদ্ধতি, একটা কি লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের জন্য, আর 10 নম্বর ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই দুটোই শুধু তোমাদের পরীক্ষা, একটা পরীক্ষার ইন্টারভিউ হবে, তাহলে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। নিয়োগ স্থান, আলিপুরদুয়ার জেলার তাঁতপাড়া 1 নং এবং 2 নং মহাকালগুড়ি, তুরুতুরি, কোহিনুর এলাকায় বিভিন্ন সুশৃঙ্খল শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচন প্রার্থীদের নিয়োগ করা হবে। দেখে নাও কোথায় কোথায় নিয়োগ করা হবে, দেখি, ঠিক আছে। তারপর কি আবেদন পদ্ধতি, তোমরা এখানে কীভাবে আবেদন করতে হবে তোমাদের আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এই যে এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। কীভাবে আবেদন করবে, কীভাবে অনলাইন ফর্মটা ফিল আপ করবে আমি সব বলবো। ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রটির ফর্মটি ফিল আপ করতে হবে। ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে, বোঝা গেল। অবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। আবেদনের সময়সীমা দেখে নাও, 20/3/2024 তারিখ বিকাল 5:30 পর্যন্ত এখানে আবেদন করা যাবে, বোঝা গেল। তারপর দেখে নাও ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ লিঙ্কস, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু আমি প্রতিনিয়ত চাকরির আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে। অফিসিয়াল নোটিশটি তোমরা কীভাবে পাবে, কীভাবে ডাউনলোড করবে সব আমি বলে দেবো ভিডিওর শেষে, ঠিক আছে। আর হ্যাঁ, অফিসিয়াল নোটিশটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। অনলাইনে আবেদন, এই অনলাইনে আবেদন করার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা জয়েন হয়ে ডাইরেক্ট ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আরও এরকম চাকরির আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আমি তোমাদের এখন অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ প্রথমে এই অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার, ঠিক আছে। এই যে নোটিশ নাম্বারটা দেখে নাও, এটা হচ্ছে নোটিশ, এই যে এটা হচ্ছে নোটিশ নাম্বার, তারিখে যে 9/2/2024 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে। এখান থেকে তোমরা নোটিশটা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি ক্লোজ করে দিলাম। যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে তোমাদেরকে ক্লিক করতে হবে, বোঝা গেল। ক্লিক করার পর লোড নেবে, তারপর দেখতে পাচ্ছ এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার, নিচে দেখতে পাচ্ছ যে পদে তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য। তাহলে দেখতে পাচ্ছ কোথায় এসে করতে চাচ্ছ, তোমরা পোস্টিংটা নিতে চাচ্ছ, এখানে ক্লিক করবে একটা, ঠিক আছে। তারপর পজিটিভ ক্লিক করবে, পজিটিভ ক্লিক করলেই দেখতে পাবে, ঠিক আছে, কীরকম এসে তোমাদের এখানে কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে চাও সব কিছু হবে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা যদি আবেদন করতে না পারো তো আমাকে বলবো, আমি একটা পার্সোনালভাবে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।